সালাম আলাইকুম, আমার নাম কোরিয়া বয়। অনেকদিন পরে আপনাদের সামনে ক্যামেরায় আসছে, সবাইকে দুঃখিত। আর আজকে হলো ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। বিদেশে আসার পরে এখানে ঈদ হচ্ছে কিনা এরকম। আজকে শুধু সকালে যে প্যারেড, যে LGBTQ. Is it include what LGBT and any other thing too? All the 64 genders. 64. অনেকদিন পরে ক্যামেরার সামনে এসে কথা বলতেছে। অবশ্যই কয়েকটা এক্সকিউজ আছে, সেটা হলো আমি এখানে পড়াশোনা পড়তে আসছে না, এই জন্য পড়াশোনার জন্য ব্যস্ত ছিল। তবু বাংলাদেশে থাকার সময় আমি এই যে অনেক ব্যস্ত থাকার সময়ও আমি ভিডিও বানিয়েছি। 1 মাস ধরে আমি একটা চিন্তা করেছি, কেন এখানে আসার পরে কেন এই ভিডিওর উপরে এক্সাইটমেন্ট হারিয়ে গেছে। ফার্স্ট রিজন হলো আমার ইউটিউব চ্যানেলের আইডেন্টিটি হলো আমি কিছু কন্টেন্টের জন্য কিছু তৈরি করিনি। আমার নিজের লাইফস্টাইলে আমি ক্যামেরা নিয়ে সেটা তুলে নিয়ে আসে। তাই মাঝে মাঝে অনেক মজা হতে পারে, মাঝে মাঝে মজা না হতেও পারে, এরকম কন্টেন্টস আমি তৈরি করি। কিন্তু এখানে আসার পরে আমার নিজের লাইফ অনেক বোর্ড ফিল করে। খালি লাইব্রেরি যাই, পড়বে, আসবে, অ্যাসাইনমেন্ট করবে, ওয়াইফ সাথে সময় কাটাবে। কোথায় ঘুরতেও যায়নি, কোথায় খাইতেও যায়নি। ডেইলি লাইফটা একটু বোর হয়ে গেছে, এই জন্য ভিডিও তৈরি করতে পারিনি। নাম্বার 2 হলো আমি ইউকে আসার পরে বুঝে গেছে আমি প্রত্যেক জীবন বাংলাদেশ থাকিছে না, তাই আমার লাইফস্টাইল সব বাংলাদেশের মতোই, মানে বাংলাদেশ কালচারের মতোই। এখানে আসার পরে এই ওয়েস্টার্ন কালচারটা আমার সাথে মিলে না, আর আমার সাথে এটা মজাও লাগে না। মানুষটাতে উঠাত করে এই চা দোকানে গিয়ে কথা বলবে এরকম কিছু না। এখানে সব মদ খাইতে যাইতে হবে। কিন্তু আমি অনেক ঘুরতেও গেছে, ঘুরতে যাওয়ার সময়ও আমার কাছে একটু ইন্টারেস্ট ছিল, যেমন বাংলাদেশে থাকার সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে কি আলাদা আছে, এই চিন্তা থেকে শুরু করে আমি ট্রাভেল করেছি। কিন্তু এখানে কোথায় গিয়ে ঘুরতেও চাই না। কি দেখবো এখানে? মানে সুন্দর সুন্দর সমুদ্র থাকতেও পারে, তবু স্টোরি নাই। বাংলাদেশে থাকার সময় অনেকে যে ট্রাভেলের উপরে স্টোরি আছে। নাম্বার 4 হলো আমার চ্যানেল সব বাংলাদেশ মানুষদের দেখতেছে, তাই আমি বাংলায় কোথাও বলতেছে, আর বাংলাদেশে রিলেটেড কিছু কন্টেন্ট স্টোরি করতে হবে। আমি বাংলাদেশ থাকার সময় কোনো সমস্যা ছিল না, এই কারণের জন্য বেশি বানাতে পারিনি। ইউটিউব প্রথমে শুরু করার সময় এমন চিন্তা করেছে অনেক গুড কোয়ালিটি কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করব না, কিন্তু আমার একটা ডায়েরির মতো আমি কি করেছে সেটা 1 বছর 2 বছর পরে আমি আমার নিজের ভিডিও দেখে আমি এটা করেছে না, শুধু এমন কন্টেন্ট তৈরি করতে চাইছি, বুঝছেন? কিন্তু একটু লাকিলি আপনাদের আমাকে অনেক পছন্দ হয়ে এই পর্যন্ত অনেক সাবস্ক্রাইবার আছে না, এই ডেইলি লাইফের ভিলগটা আপনাদেরকে দেখাই দিতে একটু বার্ডেন ফিল করেছে, কারণ এখন অনেক মানুষ দেখতেছে। কিন্তু আমি এই চিন্তাটা ফেলে দিতে, অনেক মানুষদেরকে চিন্তা করে কন্টেন্ট বানালে এটা আমি না। যদি বাংলাদেশকে মিস করে অথবা কোরিয়াতে মিস করে, তাহলে তখন এরকম পার্কে এসে একটু হাঁটলেই একটু মন ভালো হয়ে যায়। এখানে পার্কের নাম হলো ওয়েস্ট পার্ক। আমি মনে করছি যে বাংলাদেশি শুধু এরকম ডিরেকশন পছন্দ করে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথার্ন ইউনিভার্সিটি এরকম আছে না, ইউকেতেও এই ডিরেকশন পছন্দ করে এই ওয়েস্ট পার্ক। তো আজকে ঈদের জন্য একটু বাসায় ল্যাম্প কিনেছে, যে খাসি মাংস বলে না, খাসি মাংস। গতকালকে যে ওয়াইফকে জিজ্ঞাসা করেছে যে আজকে যে ঈদের খাবার খাবো, তারপরে বলে না আমি ঈদ সেলিব্রেট করতে চাই না। বিদেশে আসার পরে ঈদের খাবার অথবা ঈদে একটু ফিল পাইলে তো হোমসিক হয়ে যায়, তো এই জন্য আজকে একটু সারপ্রাইজ হয় বানাবো। বাংলাদেশ থাকার সময় এত যে কোরিয়ান নিউ ইয়ারকে মিস করিনি, তবু ইউকে আসার পরে বাংলাদেশে ঈদ অনেক মিস করছে। মানে কোরিয়ান নিউ ইয়ার বেশি মিস করছে না, তবু বাংলাদেশ ঈদ মিস করছে। আমার মনে হয় যে বাংলাদেশে অনেক কিছু ঈদেতে অনেক কিছু করে না, গরু হাতে গিয়ে গরু কিনবে, তারপর আসার পরে কোরবানি করবে, তারপর ওইটা শেয়ার করবে, ঈদি দিবে, রিলেটিভস আসবে, এরকম অনেক যে ট্র্যাডিশন বাকি আছে, সেটা একটু মেমোরেবল। অনেকদিন পরে যে ক্যামেরার সামনে কথা বলতেছে, এই জন্য একটু শাই ফিল করে। আপনাদের কেমন ছিলেন? কিভাবে থাকছেন?
ঈদ মোবারক। অনেকে যে কমেন্টে জিজ্ঞাসা করতেছে যে বাংলাদেশ আসবেন না, বাংলাদেশ মিস করবেন না। 100% বাংলাদেশ অনেক মিস করছে। আমি আমার ওয়াইফকেও বলতেছে যে বাংলাদেশে যাইতে চাই। এখানে আসার পরে একটাও ভালো লাগেনি, পড়াশোনার ছাড়া একটাও ভালো লাগেনি। এখানে লাইফস্টাইল আমি মনে হয় যে অর্ধেক জীবন বাংলাদেশে থাকানোর পরে একদম বাঙালি হয়ে গেছে। আমার ওয়াইফও আমাকে বলে তুমি একটু যে টিপিক্যাল বেঙ্গালির মতো। এখানে যে ওয়েস্টার্ন কান্ট্রি এরকম বলে না অনেক ফ্রিডম আছে, এত ফ্রিডম আমি চাই না। আমি এরকম পরিবারের সাথে রিলেটিভসের সাথে এরকম সাথে সাথে থাকাটা অনেক পছন্দ করেছে, কমিউনিটির মধ্যেই। অনেকলা যে অভিযোগ পড়ে না বাংলাদেশে থাকলে এটা খারাপ অভিমান আছে, সেটা হলো যে রিলেটিভস আছে এমনি যে আঙ্কেল বা কাজিন লাসা থেকে দেখে যে আমার ড্রেসটা একটু ওয়েস্টার্নের মতো করলে আমার মায়ের কানে যাবে, সেটা শুনে আমাকে রাগ করবে, এটার জন্য অনেক স্ট্রেস পাবে যে আমার নিজের জীবন নিজের মতো থাকতে পারবে না এরকম বেশি বললে। কিন্তু এখানে এসে 100% ফ্রিডম দেখে দেখবেন মানুষরা কিভাবে থাকবে, সঠিকভাবে থাকতে পারবেন না। তাই আপনারা আপনার মা বাবাকে একটু এক্সট্রিম হলেও সবসময় ধন্যবাদ দিতে হবে। আমি কেন একটা শিক্ষকের মতো কথা বলতেছি। একটা মানুষের জীবন একটু উইয়ার্ড। পরিবারের সাথে থাকলে মা বাবার সাথে থাকলে একটু ভালো, কিন্তু অনেক ন্যাগিং করবে না, সেটা শুনে আবার ভালো রাখবে না। কিন্তু আবার মা বাবার ছাড়া অন্য জায়গায় গিয়ে থাকলে তখন আবার মিস করবে। এটা হলো মানুষ। বাংলাদেশে থাকতে চায় না এরকম বললেও এখানে আসলে আবার ব্যাক করতে চাবে। তাই থাকার সময় ধন্যবাদ দিতে হবে সব সময়। সব রেইনবো, এখানে রেলওয়ের জন্য সব রেইনবো। যা ঈদের রান্না করব, পরশু দিনে আমাদের কোরিয়াতে যাব। এই জন্য ফ্রিজে কিছু রেখে গেলে 1 মাস পরে সব খারাপ হয়ে যায় না, এই জন্য আজকে সব শেষ করব। মিষ্টির সাউন্ডটা আসতে হবে। আমি বললাম না আমি প্রো, আমি বেঙ্গালি প্রো ম্যাক্স। You're right. Eid Mubarak. Oh god. Is it beef? No, that's mutton. অনেক ঈদ শেষ হয়ে গেছে এখন ভিডিও আপলোড করার সময়, তবু সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তাহলে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। Eat more. I feel it.